আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নাই, বুঝতে পারতেছেন? নবী রানিং, নবী কি রানিং, তা শুধু নবী না, রসুল, শুধু রসুল না, কিতাবধারী রসুল, জলিল কদর রসুল। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের জমানাতে রানিং চলতেছে, বৃষ্টি নাই। বনি ইসরাইলের লোকজন এসে মুসা আলাইহিস সালামকে বলেন, হে আল্লাহর নবী, বহুদিন হলো বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে গাছ মরে যাচ্ছে, খেজুর গাছ শুকিয়ে যাচ্ছে, ঘাস তরুলতা পাতা মরে যাচ্ছে, আমাদের পশুগুলি দুর্বল হয়ে যাচ্ছে, উটের দুধ কমে গেছে, বৃষ্টির অভাবে আমরা কষ্টের মধ্যে আছি, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মত, তাহলে এক কাজ করো, চলো আমরা সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করি। সব নবীদের থেকে আমার আল্লাহ, সব নবীর উম্মত থেকে আল্লাহ আমাদের নবীর উম্মতকে, এই উম্মত আমাদেরকে আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন, 70 গুণ মর্যাদা। তার ভিতর একটা মর্যাদার নাম হচ্ছে মারহুমা। মারহুমা, মারহুমা কি? সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মারহুমা তো বুঝলাম না, মারহুমা কি? নবীজি বললেন, সাহাবীরা রে, আমার উম্মতের একটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়ে দিয়েছেন, আমার উম্মত গুনাহ নিয়ে কবরে গেলেও গুনাহ মাফ নিয়ে আমার উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? না, আরো জোরে 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 জোরে। শ্রোতা, বক্তা, আলেম ওলামা, উস্তাদ, মাশায়েখ, তলাবা ইকরাম, জওয়ান, বৃদ্ধ, শিক্ষিত, অশিক্ষিত, ধনী আর দরিদ্র, আমরা কেউ কি গুনাহ ছাড়া আসি? আমরা সবাই গুনাহ নিয়েই কবরে যাই। কিছু না কিছু গুনাহ আমাদের শরীরে লেগে থাকে, কিছু না কিছু গুনাহ নিয়ে আমরা কবরে চলে যাই। তো উপায় কি হবে? আল্লাহ রাসূল বলেন, উম্মত চিন্তা নাই, আল্লাহ 70টা মর্যাদা দিছে, তার ভিতরে একটা মর্যাদা আল্লাহ আমার উম্মতকে দিছে, মারহুমা। আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি মাফ করাইয়া দাঁড়া করাই দিবে। সুবহানাল্লাহ। এটা কি আমাদের গুণে না রসুলের গুণে? নবীর গুণে। আমাদের গুণে হয়েছে না, নবীর গুণে হয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরতে আল্লাহর মেহবুব নবীজি বললেন, আমার উম্মত তোমরা শোনো, গুনাহ মাফ নিয়ে হাসরের ময়দানে উঠবে। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কেন মাফ হবে? কিসের কারণে গুনাহ মাফ হবে? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, আমার উম্মতের ইন্তেকালের পরে উম্মতের বিশেষ বিশেষ কিছু ব্যক্তি থাকবে, যাদের সন্তান, কারো পিতামাতা, কারো ভাই বেরাদার, আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী, তার তরিকত ও মহাব্বতের মানুষ থাকবে। এই মহাব্বতের মানুষগুলি তার মারা যাওয়ার পরে তার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে বারবার হাত উঠাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের জন্য? মাগফিরাতের জন্য। ইসালে সওয়াব, ফাতিহা, কোরআন খানি, কোরআন খতম, খতমে বুখারী, বিভিন্ন দোয়া, কালেমা খতম আমরা দেই না অনেক সময় মরহুমদের জন্য? কিছু ভাইদের কাছে তো বিরাট বেদা, ওর নিজের কপাল মন্দ, ওর 14 গোষ্ঠীর কপাল মন্দ, আর হেতারে যে জন্ম দিছে ওই বাবা মারও কপাল মন্দ। কারণ এমন ফুলা জন্ম দিয়ে গেছে যে দোয়া মানেও না, দোয়া করেও না, দোয়া করতে দেয়ও না, দোয়া শিখেও না। ওর বাপ মারও কপাল মন্দ, ওর 14 গোষ্ঠীর কপাল মন্দ, ওদেরকে যারা অনুসরণ করে তাদেরও কপাল মন্দ। কথা বল ঠিক কিনা? এদেরকে যারা অনুসরণ করে তাদেরও কপাল মন্দ। বলে দোয়া নাই, নাই তো নাই, তো যে আমার মরার পরে দোয়া করবে না তার সাথে খাতির রেখে লাভ কি? তারে খাওয়াইয়া লাভ কি? তার সাথে বন্ধুত্ব করে লাভ কি? যেই বন্ধু মৃত্যুর পরে দোয়া মানে না, আমি তার সাথে বন্ধুত্ব কেন করব? যেই বন্ধু আমার মৃত্যুর পরে দোয়া মানে না, আমি তার সাথে আত্মীয়তা কেন করব? যে আত্মীয় আমার মৃত্যুর পরে দোয়া মানে না। যেই ভাইয়ের সাথে আমার সম্পর্ক কিভাবে দৃঢ় থাকবে? যেই ভাই দোয়ার পরে মরার পরে দোয়া মানে না, ওই সন্তানের সাথে আমার সম্পর্ক কি করে থাকবে? আমার মৃত্যুর পরে সন্তান আমার কবরের পাশে দাঁড়াবে না, এই সন্তান দিয়ে হবে কি? এই আত্মীয় দিয়ে হবে কি? এই বন্ধু দিয়ে হবে কি? তারে খাওয়াইয়া লাভ হবে কি? ওরে খাওয়ানো এত কুত্তা খাওয়ানো অনেক বলে। একটা বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করেন, বাবা বৃদ্ধ, তুমি বৃদ্ধকালে এই টাকা পয়সা জমি জমা বিক্রি করে সন্তান নিজে না খাইয়া সন্তানের জন্য রাখছো কেন?
তো বৃদ্ধ জবাব দেয়, বেটা আমার সন্তান, 2টা সন্তান, ওরা ঘর বাড়ি নিয়ে থাকবে, ওরা আমি যদি বিক্রি টিক্রি করে খেয়ে ফেলে দেই তো ওরা থাকবে কোথায়? আমার মরার পর ওরা আমার জন্য দোয়া করবে, আমার কবরের পাশে দাঁড়াবে। বাবা মা এর চাইতে আর বেশি কিছু চায়? বেশি কিছু চায় না। অনেক বাবা মা আছে ছেলেরে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, লোকেরা বলে তুমি ছেলেরা মাদ্রাসায় দিছো, মাদ্রাসায় পড়লে তো হুজুরের ভাত নাই, একটি ইমামতির চাকরি পাবে, ছোটখাটো বেতন পাবে, 5,000, 10,000, 15,000, 20,000 টাকা বেতন পাবে, এই দিয়ে তো তার নিজেরও চলবে না, তোমারে খাওয়াবি, তোমার স্ত্রীর দিবে কি? তুই বাবা ডাক দিয়ে কয়, আমি আমার পুলারে মাদ্রাসায় পড়াইতেছি, পুলার কামাই খাওয়ার জন্য না, পুলা আমার জন্য দোয়া করবে। কি কথা কর না? ঠিক আছে কিনা? তো ফুলার দোয়া চায়, তা আপনি ফুলারে এমন এক মাদ্রাসায় দিচ্ছেন যে মাদ্রাসার দোয়া মানেও না, দোয়া শিখেও না, দোয়া করায়ও না, এক মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, বিরাট বড় মাদ্রাসা। দেখছেন 4-5টা বিল্ডিং আছে, বিরাট বড় বড় হুজুর আছে, 2-4-5 হাজার ছাত্র আছে, দেখে মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন। ওরে সর্বনাশ, কত বড় মাদ্রাসা! তো মাদ্রাসা ধুয়ে কি আপনি পানি খাবেন? মাদ্রাসা ধুয়ে কি আপনি দাবিজ গলায় গলায় দিয়ে দিবেন মাদ্রাসার ওই ইট বালি নিয়ে? তো কি হবে? তো মাদ্রাসার থেকে ছেলে বের হইয়া এই আলেম যদি দোয়াই না করলো, দোয়াই না মানলো, তো আলেম দিয়ে হবে কি? ও তলবে আলেম দিয়ে হবে কি? তার মাদ্রাসায় পড়াই হবে কি? কথা বল না, ঠিক কিনা? উপস্থিতি আমার এগুলি বুঝে যেত হবে। উম্মতে মারহুমা আমরা, কেন? দোয়া হবে। একসাথে বলেন কি হবে? না, জোরে বলেন কি হবে? দোয়া হবে, দোয়া দোয়া। উম্মতে মারহুমা 70টা মর্যাদার ভিতরে একটা মর্যাদা উম্মতে মারহুমা। নবীজি বলে গেলেন আমার উম্মতের একটা মর্যাদা হবে, সেই মর্যাদাটা হলো আমার উম্মতের হায়াত কম হবে, আমার উম্মতের নেকি কম হবে, কিন্তু বেনিফিট পাবে 70 গুণ বেশি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কত গুণ পাবে? 70 গুণ বেশি পাবে। এ নবীর উম্মত ভালো করে শুনে যান, রব্বুল আলামিন আমাদেরকে একটা দিন দিলেন, দিনের নাম জুমআ। নাম কি? জুমআ। দিনের নাম হচ্ছে জুমআ, সাইয়্যিদুল আইয়াম। দিনের মধ্যে সবচেয়ে দামি দিন, শ্রেষ্ঠ দিনের নাম জুমআর দিন হলো দিনের সর্দার, সাইয়্যিদুল আইয়াম। এই দিন জুমার দিন আল্লাহ আমাদেরকে দিলেন। প্রিয় নবী বললেন আমার উম্মত তোমরা শোনো, সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ অন্য দিন দিলেন। খ্রিস্টানদেরকে আমার আল্লাহ রবিবার দিয়ে দিলেন এবং ইহুদিদেরকে আল্লাহ শনিবার দিয়ে দিলেন। প্রত্যেক উম্মতকে কোন কোন দিন আল্লাহ দিয়ে দিলেন, কিন্তু শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ আমার উম্মতকে এবং আমাকে জুমার দিন দিয়েছেন। জুমা আল্লাহ আমাকে আমার উম্মতকে জুমার দিন দিয়ে দিলেন। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আল্লাহ নির্বাচন করলেন। আমার উম্মতরা তোমরা শোনো, এই জুমাটা এত বড় দামি। আমার উম্মত জুমার নামাজ আদায় করার জন্য যখন ঘর থেকে গোসল করে পাক পবিত্র হয়ে বের হয়ে যায়, হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে, ইমাম সাহেবের কাছাকাছি এসে বসে খুতবা শুনবে, আদব ও লেহাজের সাথে একিনের সাথে জুমার নামাজ পড়বে, উচ্চবাচ্য করবে না, কথাবার্তা তেমন বলবে না, চুপচাপ আল্লাহর ইয়াদে জুমার নামাজ আদায় করে আমার উম্মত আবার পায়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যাবে। সুনান তিরমিজিতে বিশুদ্ধ সনদে নবীজি বলতেছেন আমার উম্মত তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমার উম্মতের প্রত্যেক কদমে কদমে প্রত্যেক কদম রেখেছিল জুমার নামাজ আদায় করতে আসতে যাইয়া। বাড়ি থেকে 1 কদম, 2 কদম, 3 কদম, 4 কদম, পায়ে 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 আমার আল্লাহ 1 বছরের নফল ইবাদত 24 ঘন্টা ইবাদত করলে যেই পরিমাণে নেকি হয় এবং সারাদিন রোজা রাখলে যেই পরিমাণে নেকি হয়, ওই রকম 1 বছর একটানা ইবাদত করলে যত নেকি হয়, 1 বছর একটানা রোজা রাখলে যত নেকি হয়, প্রত্যেক কদমে কদমে জুমার মুসল্লিদের প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ সেই 1 বছরের নেকি আমার উম্মতের আমলনামায় লিখে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা আমার নবীর গুণ। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। 70 গুণ মর্যাদা আল্লাহ দিলেন। 70 গুণ মর্যাদা আল্লাহ দিলেন। জুমার মসজিদ থেকে আপনার বাড়ি যদি 500 কদম হয়,
আসা যাওয়া দিয়ে 1000 কদম হবে। আল্লাহ রাসূল বলতেছেন 1000 কদম যদি হয় 1000 বছরের সওয়াব হবে, যদি 2000 কদম হয় 2000 বছরের সওয়াব হবে, যদি 5000 কদম হয় 5000 বছরের সওয়াব নাকি হয়ে যাবে। একটা জুমাতে শুধু আসবেন আর যাবেন, তাতে আপনার আমলনামায় 500 বছরের নেকি হয়ে যাবে, যা অন্য কোন উম্মতকে আল্লাহ দেয় নাই, শুধু এই উম্মতকে আল্লাহ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, কপাল পোড়া এই উম্মত মসজিদে আসে সবার পরে, খুতবা যখন শুরু হয় তখন এই উম্মত মসজিদের মধ্যে ঢুকে, খুতবা শেষ, ইমাম নামাজে দাঁড়ায় যায়, সালাম ফিরাইতে দেরি হয়, এই উম্মত মসজিদ থেকে বের হইতে দেরি হয় না, তাড়াহুড়া করে মসজিদ থেকে পালায় যায়। আর এই উম্মতের কিছু আলেম পথভ্রষ্ট, বেদাতি মোল্লা, বেদাতি মোল্লা, আবার বলি আমরা বেদাতি না, বেদাতি মোল্লা, পথভ্রষ্ট বেদাতি মোল্লা ফতোয়া দিল নামাজের পরে কোনো দোয়া নাই। কি কথা কন না কেন, জোরে বলেন। বেদাতি কি আমরা? কথা কন না কেন, বেদাতি কি আমরা? এই আহলে সুন্নাত ওয়াল জামাত বেদাতি না, আহলে সুন্নাত ওয়াল জামাত কাদিম, আহলে সুন্নাত ওয়াল জামাত জমিনে দ্বীন দিয়েছে। হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করে আসছি কয়েকদিন আগে মালয়েশিয়ার মালাক্কা থেকে, সাগরের প্রণালীর ভিতরে একটা ছোট্ট দ্বীপ পোলাও বুসারে, হুজুর গাউসে পাকের আওলাদ, রাসূলের আওলাদ হযরত আল্লামা সুলতানুল আরিফিন শেখ ইসমাইল হযরত বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, আমার রাসূলের আওলাদ হুজুর গাউসে পাকের সন্তান, তিনি হযরত ইসমাইল বাগদাদি আল হাসানি আল হুসাইনির মাজার জিয়ারত করে এসেছি। এই মুসলমান শুনে রাখেন, আল্লাহর ওলি যেখানে গেছে দ্বীন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক না? সারা পৃথিবীর এমন কোন অঞ্চল নাই, আপনি যদি দেখেন প্রত্যেকটা অঞ্চলে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাদের এত বড় মর্যাদা দিয়েছেন, সম্মান আল্লাহ দিয়েছেন। আহা, তাদের কালেমার দাওয়াতের বদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কালেমার দিশা পেয়েছে। একা খাজা বাবা আজমিরি চিশতি রাহমাতুল্লাহ 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছেন একা। শুধু হুজুর খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি না, কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া, দাতা গঞ্জে বক্স, পৃথিবীর বড় বড় ওলি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, বুখারাতে, উজবেকিস্তানে, তুর্কিস্তানে, কাজাখস্তানে, তুর্কমেনিস্তানে, এই সমস্ত রুশিয়ান বেল্টে, বলকান অঞ্চলে হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কালেমার দাওয়াত তিনি ছড়িয়ে দিয়েছেন। আজ যদি আপনি বসনিয়া যান, হার্জেগোভিনা যান, চেচনিয়া যান, রাশিয়া যান, মস্কো যান, পৃথিবীর দুর্ভেদ্য অঞ্চলগুলিতে আপনি যদি যান, আপনি যদি কিরগিজস্তান যান, আর্মেনিয়া যান, আপনি যদি পৃথিবীর ইউরোপের, ইউরোপের সেনজেন, আনসেনজেন, পৃথিবীর বড় বড় উন্নত বিশ্বগুলিতে যদি যান, হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অবদানের কারণে এই জমিনে কালেমার দাওয়াত পৌঁছিয়েছে। আল্লাহর ওলি নাই কোথায়? যেখানে আল্লাহর ওলি সেখানেই মুসলিমদের বিজয়। তলোয়ার দিয়ে তারা বিজয় করে নাই, শুধু তলোয়ারের জোরে না, শুধু তলোয়ারের জোরে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়া নিয়ামতের জোরে কালেমার দাওয়াত তারা জমিনে প্রচার করেছেন। সেদিন শাহজালাল ইয়ামানি মুজাররিদ রাহমাতুল্লাহ আলাইহি যদি সিলেটের জমিনে সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকে সিলেটের জমিন না বাংলায় কালেমা খুঁজে পেতেন না। উনি যদি জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে বাংলায় ইসলাম আপনি পেতেন না। এইভাবে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে না পারতেন, তাহলে আজকের ভারতবর্ষে আপনি ইসলাম এইভাবে খুঁজে পেতেন না। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি রাহিমাহুল্লাহ সম্রাট আকবর ও জাহাঙ্গীরের বিরুদ্ধে সেই দিন জেলখানার মধ্যে সিংহের কাছার ভিতরে যদি উনি নামাজ পড়তে না পারতেন, তাহলে আজকের ইসলাম আপনি এইভাবে খুঁজে পেতেন না। আল্লাহর ওলিদের কারণে ইসলাম পেয়েছে। ওলিদের তরিকা কিয়ামত পর্যন্ত চলবে। ওলিদেরকে আমরা ভালোবাসবো, ওলিদেরকে মহব্বত করব, কিন্তু সেজদার মালিক আমার আল্লাহ, সেজদার মালিক আমার আল্লাহ। আল্লাহ ওলিদেরকে আমরা সেজদা দেব না, কিন্তু ভালোবাসবো, জিয়ারত করব। কথা বলেন ঠিক কিনা?
আমরা তাদের সেজদা না, সেজদা দিয়ে তাদেরকে খুশি করা যায় না। আপনি যদি আমার সামনে এসে সেজদা দেন, আল্লাহর কসম করে বলতেছি, তাহলে আপনার জান আমি রাখবো না, কারণ সেজদা পাওয়ার যোগ্য আমি না, সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। ওলিদেরকে সেজদা দিলে ওলিরা বেজার হয়ে যায়, বরং ওলিদের মাজারে আদবের সাথে বসে আপনি যদি জিয়ারত করেন, ওনাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ওরা খুশি হয়। কারণ জানি আপনি শরীয়ত সম্মত ভাবে আপনি তাকে হাদিয়া দিলেন, কোরআনের কালাম থেকে হাদিয়া দিলেন, দুরুদ হাদিয়া দিলেন, দোয়া হাদিয়া দিলেন, আপনি তাদের জন্য দান সদকা হাদিয়া দিলেন। ওলিদের মাজারে দরবারে মুহিব্বিন যারা আছে, গরিব যারা আছে, আপনি তাদেরকে খাবার খাওয়াইলে ওলিরা খুশি হয়ে যায় যে না, তারা আমার আদর্শকে জমিনে জিন্দা করে রাখছে, আমার রসুলের আদর্শকে জিন্দা করে রাখছে, আল্লাহর দ্বীনকে তারা মজবুত করে রাখছে। তারা খুশি হয়ে যায়। সেজদা দিলে খুশি হয় না, বরং জিয়ারত করলে, মহাব্বত করলে, তাদের সম্মানে মহাব্বতের আদবের সাথে দাঁড়াইলে, মজলিসে বসলে, জিকির ফিকির করলে তারা খুশি হয়ে যায়। কথা বল ঠিক কিনা? এই কাজ করলে তারা খুশি হয়, উল্টাটা করবেন না। হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। হায়াত কি কম হবে? কত বছর হায়াত? 40 পার হইলে মানুষের বৃদ্ধতা আসতে থাকে। আপনি যত ভালো খাবারই খান, আপনার বয়স ধরে রাখতে পারবেন না। আপনি যত ভালো খাবার খান, এক্সারসাইজ করেন, দামি খাবার খান, কাজ হবে না, আপনি বয়স ধরে রাখতে পারবেন না। 40 পার হইলে সব পার্শ্বপাতি দুর্বল হতে থাকে। চোখের পার্স, কানের পার্স, জবানের পার্স, দাঁতের পার্স, জিহ্বার পার্স, হাতের পার্স, পায়ের পার্স, সব পার্সপাতি চামড়া দুর্বল হতে থাকে, পশম পাকতে থাকে, ধীরে ধীরে নুব্জ হতে থাকে, চোখের পাওয়ার কমতে থাকে, মনের পাওয়ার কমতে থাকে, ধীরে ধীরে হার্টের পাওয়ার কমতে থাকে, কলজে, ফ্যাপসা, কিডনি যা আছে সব ধীরে ধীরে নরম হইতে থাকে। এটা আস্তে আস্তে পচতে থাকে। 40 পার হইলে আপনি আর বয়স ধরে রাখতে পারবেন, যত চেষ্টা করেন কাজ হবে না, শেষ হয়ে যাবে। মনে রাখবেন, এই উম্মতের হায়াত কম, নেকি কম, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। বলে কার কারণে? রসুলের কারণে। কথা বল ঠিক কিনা? নবীর কারণে। বলে আমরা কিছু নেই, নামাজ নাই, রোজা নাই, জিকির নেই, ফিকির নেই, কিচ্ছু নেই। বনী ইসরাইলের ভিতরে মুসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নেই, তো বৃষ্টি নাই তো নাই তো নাই তো নাই তো নাই, বহুদিন বৃষ্টি নেই। আপনি জানেন মুসা আলাইহিস সালামের দেশ হচ্ছে মিশর, জর্দান। মিশর, জর্দান, এই অঞ্চল, এই বেল্ট, মিশর, জর্দান, ফিলিস্তিন, বাইতুল আকসা, এই বেল্ট, লেবানন, এই বেল্ট হচ্ছে, তখন এই বেল্টটাকে বলা হয়তো সিরিয়া সহ, এই বেল্টকে বলা হয়তো শাম। কি বলতো? শাম বলতো। মুসা আলাইহিস সালাম এই বেল্ট, মাঝখানে নীল নদ, আপনারা জানেন নীল নদের উৎস হচ্ছে উগান্ডা। উগান্ডার কোনো পাহাড় থেকে না, এটা মাটির নিচ থেকে পানি আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথার থেকে পানি আসে? মাটির নিচ থেকে পানি গৃহীত হয়। উগান্ডা, উগান্ডার নাম শুনলে আমাদের দেশে অনেকে হাসে, উগান্ডা আবার কি? হ্যাঁ, উগান্ডা। নীল নদের উৎস হচ্ছে উগান্ডা। পানি আসে মাটির নিচ থেকে, অটোমেটিক পানি আসে। সেই পানিটা উগান্ডা পার হইয়া, এরপরে আপনার আরো বহু দেশ পার হইয়া, 4-5টা দেশ পার হইয়া, মিশর পার হইয়া লোহিত সাগরের সাথে যাই মিশে গেছে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত 2টা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে, একটা নীল নদ আর একটা ফোরাত নদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। 2টা নদী কোথা থেকে আসছে? জান্নাত থেকে আসছে। এই জন্য হাজার হাজার বছর পর্যন্ত এই নদীর বয়স, কিন্তু একটা দিনের জন্য পানি শুকায় না, পানি শুকায় না। বেহেশত থেকে আসে, তো পানি শুকাবে কেমনি? তবে শুকিয়ে যাবে। ফোরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। ফোরাত নদী শুকাইয়া কি তৈরি হবে? স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে মারামারি লাগবে, যুদ্ধ হবে। এই যুদ্ধটা বিশ্বযুদ্ধ না, এই যুদ্ধ হবে মহাযুদ্ধ। প্রত্যেক গ্রাম, প্রত্যেক এলাকা, প্রত্যেক মহল্লা, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিবার, প্রত্যেক এরিয়া, প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক এলাকা, প্রত্যেক জেলা, প্রত্যেক দেশ এই যুদ্ধে জড়িয়ে যাবে। প্রত্যেকটা ফ্যামিলি যুদ্ধে জড়িয়ে যাবে।
100 মানুষের ভিতরে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে যে ইমানদার, হেতে বাঁচবে। আর সব বেঈমানগুলি যারা এই টাকা নিয়ে, অর্থ নিয়ে, এই রাজনীতি নিয়ে, ফাড়াফাড়ি করিয়া, দুর্নীতি নিয়ে, এই সর গেলে আরেক সর, আরেক সর গেলে আরেক সর, এই খাবার চা, এই খাবার চা, যেই ক্ষমতা আসে এই রাবণ হয়ে যা, যে ক্ষমতা আসে এই চুরির ধান্দা করে। আমরা শান্তি পেলাম না, কথা করবেন ঠিক? শান্তি নসিব হইল না, শান্তি নসিব হইল না। 2 দিন পর পর এই গেঞ্জাম, এই গেঞ্জাম, হেনে ভিডি ভিডি, এনে মারামারি, এনে খুন করাবি, এর মারে, এর জবাই করে। কয়দিন আগে দেখলাম বরিশালে ভাই ভাই জমি জমা নিয়ে দ্বন্দ্ব করিয়া এক ভাই আরেক ভাইয়ের চোখ উঠেই ফেলছে। কি জাতি আমরা কল্পনা করতে পারবেন? আজকে জাহিলিয়াতকে শেষ করে ফেলছি। নারী রাস্তা দিয়ে যাবে রাত্রিবেলা, নিরাপত্তা কোথায়? দর্শন হচ্ছে, দর্শিত করে মেরে ফেলতেছে, বিচার নাই, আদালত নাই, আইন নাই। কয়জনের বিচার হয়? টাকা যার বিচার তার, ক্ষমতা যার বিচার তার, ক্ষমতা নাই বিচার নাই, টাকা নাই আদালত নাই। কথা বল না, কি করে এই দেশ চলে? আমি মাঝে মধ্যে চিন্তা করি দেশ চলে একটা কারণে, এই মাটির নিচে বহু অলিরা ঘুমাই রয়েছে। এই অলিদের কারণে আল্লাহ এখনো পাথর নিক্ষেপ করে নেই, আল্লাহ এখনো জমিন উত্তপ্ত করে দেয় নাই, আল্লাহ সাগর শুকাই দেয় নাই, বৃষ্টি বন্ধ করে দেয় নাই। আল্লাহ এত পরিমাণে আমরা গুনাহ করি, তারপরেও আল্লাহ আমাদের খাবার বন্ধ করে নাই, ফল বন্ধ করে নাই, ফসল নষ্ট দেয় নাই, মহামারী দেয় নাই, দুর্ভিক্ষ দেয় নাই। এত দেশে করোনা হইলো, বাংলাদেশে হইল না। ভারতে মরলো, পাকিস্তানে মরলো, ইউরোপে মরলো, আমেরিকা মরলো, অস্ট্রেলিয়া মরলো, বাংলাদেশে মরলো না। এদেশে করোনা ঢুকে কেন? এদেশে থাকবো না জায়গা? এদেশে সব মানুষই ফরমালিন খায়। পানিতে ভেজাল, মাছে ভেজাল, গাছে ভেজাল, খাবারে ভেজাল, ফলে ভেজাল, দুধে ভেজাল, সব জায়গায় ভেজাল। মাঝে মধ্যে ঢাকার শহরে দুধ কিনে খাই, চিন্তা করি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই। আল্লাহ কি দেশ চিন্তা করেন, কি মানুষ চিন্তা করেন। ও আজ যে এত আজ, তারপরে মানুষের হেদায়েত হয় না। চিন্তা করি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। করি যে আল্লাহ আমাদের কলিজা এখনো ভালো লাগছে, ব্যবসা ভালো লাগছে, কিডনি ভালো লাগছে, রক্ত ভালো লাগছে, কেমনে রাখছে? আল্লাহ নিজে দয়া করে রাখছে, তাই বাইছে দিয়েছে। নিলে এত ভেজাল খাইয়া মানুষ বাঁচার কথা। হযরতে মুসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নাই, বুঝতে পারতেছেন? নবী রানিং, নবী কি রানিং, তা শুধু নবী না, রসুল। শুধু রসুল না, কিতাবধারী রসুল, জলিল কদর রসুল। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে রানিং চলতেছে, বৃষ্টি নাই। বনি ইসরাইলের লোকজন এসে মুসা আলাইহিস সালামকে বলেন, হে আল্লাহর নবী, বহুদিন হলো বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে গাছ মরে যাচ্ছে, খেজুর গাছ শুকিয়ে যাচ্ছে, ঘাস তরুলতা পাতা মরে যাচ্ছে, আমাদের পশুগুলি দুর্বল হয়ে যাচ্ছে, উটের দুধ কমে গেছে, বৃষ্টির অভাবে আমরা কষ্টের মধ্যে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মত, তাহলে এক কাজ করো, চলো আমরা সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করি। সমস্ত উম্মত নিয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, বললেন বনি ইসরাইলের একজন মানুষও ঘরের মধ্যে থাকবা না, সবাই বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজের জন্য চলে আসো। একজন বনি ইসরাইল ঘরের মধ্যে থাকবা না, একজন কালমা পড়নে বলা আমার উম্মত ঘরের মধ্যে থাকতে পারবা না, সবাই আসো। বিরাট বড় মাঠের মধ্যে লক্ষ লক্ষ বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের সাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া করার জন্য একত্রিত হয়ে গেলেন। লক্ষ লক্ষ বনি ইসরাইল উপস্থিত হয়ে গেলেন হযরত মুসা আলাইহিস সালামের সাথে। নামাজ পড়লেন হযরত মুসা নবী। নামাজ শেষ করার পরে মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে হাত বাড়ালেন, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, বৃষ্টির জন্য নবী মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে দোয়া করলেন। দোয়া করার পরে বৃষ্টি তো হলোই না, আর আকাশে 2-4টা মেঘখণ্ড যা ছিল সব উড়ে আকাশ থেকে অন্যদিকে চলে গেল। আরো বেশি গরম পড়া শুরু করলো। সালাতুল ইস্তিসকার জন্য সমস্ত মানুষদেরকে একত্রিত করতে হয়। গত বছরের আগের বছরে বাংলাদেশে বৃষ্টিপাত কমে গেল। আমরা দেখলাম অনেকে সালাতুল ইস্তিসকার নামাজ পড়েছে, কোথাও 200 লোক, কোথাও 300 লোক। কেউ নামাজ পড়ায়, কেউ আবার ভিডিও করে, কেউ আবার ছবি তুলে, কেউ মুনাজাত করে, কেউ আবার সাইয়া বইয়া থাকে।
6 জনের নামাজ পড়ে 3 জন ভিডিও করে। শয়তানে চিন্তা করে এরা পাগল না আমি পাগল, না আজাদিলে চিন্তা করে যে এরা পাগল না আমি পাগল, এ কোন জাতির ভিতরে আল্লাহ করে ফেলাইছে যে 6 জন নামাজ পড়ে 3 জন ভিডিও করে। এ কি সালাতুল ইস্তিসকা? এটা দেখাইতেছে যে আমরা সালাতুল ইস্তিসকা করতেছি। হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম সব উম্মত নিয়ে নামাজে দাঁড়াইলেন। সালাতুল ইস্তিসকা পড়তে হলে আপনার ইউনিয়নের কেউ বাড়ির মধ্যে থাকবে না, সবাইকে মাঠের মধ্যে একত্রিত হতে হবে। ইমাম সাহেব সবাইকে নিয়ে নামাজ পড়বে, একসাথে তওবা করবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। তাহলে আশা করা যায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। কিন্তু 6 জনে পড়বেন, 2 জনে চেয়ে থাকবেন, 3 জনে ব্যবসায় চলে যাবেন, আর 10 জনে নামাজ পড়বেন, এলে বৃষ্টি আশা করা যায়। সব বনি ইসরাইল আসছে, আসার পরে নামাজে দাঁড়াইছে, দোয়া করতেছে, রানী জলিল কদর পয়গম্বর দোয়া করতেছে, কিন্তু আকাশ থেকে মেঘ চলে। উম্মতের আবার এসে বললেন, হে আল্লাহর নবী, আমরা তো সবাই ইস্তিসকা পড়লাম, দোয়া করলাম, কিন্তু বৃষ্টি হলো না, আকাশে মেঘ যা ছিল তা তো উড়ে চলে গেল। নবী গো, উপায়টা কি, হলোটা কি আমাদের? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমার বনি ইসরাইল উম্মতেরা, তোমাদের ভিতরে যে জীবনে গুনাহ করছো, গুনাহ যে করছো সে চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। যে গুনাহ করো নাই সে বসে থাকো, আর যে গুনাহ করছো চলে যাও। এখন যদি মাহফিলে বলা হয় যে মাহফিল শেষ, আমার পরে তাইরি ভাই ওয়াজ করবে, তাইরি ভাই ওয়াজ শেষে মুনাজাতের আগে যদি বলে যারা গুনাহ করছেন তারা চলে যাবেন, যারা গুনাহ করেন নাই তারা বসে থাকবেন, তাবারক চারে দেওয়া হবে। এবার বলেন তো, তাবারকে বাচ্চা কাচ্চা ছাড়া আর কারো নসিবে হবে না। কথা বলছে কিনা? যিনি বলবে তিনার নসিবে হবে না, তো জায়গা আমু জায়গা, এই তালিকা আমু নাই। আর আমি যদি বলি তো আমি আগে কম এই তালিকা, কিন্তু আমি নিজেও নাই। চলেন সব জায়গায় বাচ্চা কাচ্চা ওখানে তাবারক দিয়ে জায়গা। বনি ইসরায়েলের সমস্ত মানুষ, আল্লাহু আকবার, বনি ইসরায়েলের সমস্ত মানুষেরা বলল, হুজুর বৃষ্টি তো হলো না, উপায় কি? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে যে গুনাহ করছো সে চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। একে একে যেতে 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 লক্ষ লক্ষ উম্মত চলে গেল, কিছু মানুষ বসে রইল। আবার সালাতুল ইস্তিসকা আমার দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়ে গেল। বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়ছে। বনি ইসরাইল বলল, মুসা গো, ও নবী, কি হলো? বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু করছে, সহ্য করতে পারতেছি না। এবার হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ বললেন, আমার উম্মত শুনে নাও, তোমরা একটা গুনাহ যে করছো সে চলে যাও। একসাথে কেন আল্লাহু আকবার। কয়টা গুনাহ? একটা। জোরে বলেন, কয়টা? একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। বিরাট পরীক্ষা। যেতে 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 সব চলে গেল, লক্ষ লক্ষ মানুষের মাঠ একেবারে ফাঁকা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বসে রইছে, দেখি কয়জন থাকে আর কয়জন যায়। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম বসে আছে, দেখলেন লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, কিন্তু মাঠের মধ্যে একজন আল্লাহর বান্দা, তিনি নরমাল কাপড় পরা, সিরা তালি দেওয়া, সিরা তালি দেওয়া নরমাল কাপড় পরা, অন্ধ, চোখে দেখে না, মাঠের এক কোনায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তিনি মাঠের কোনায় চলে গেলেন। এই অন্ধের সামনে যা দাঁড়ায় সালাম দিলেন। অন্ধ,
তুমি কি আমার ঘোষণা শুনো নাই? আমি ঘোষণা করেছিলাম একটা গুনাহগার আছে সে চলে যাও, একটা গুনাহগার নাই সে বসে থাকো। আরে অন্ধ, আমি মুসার ঘোষণা কি তুমি শুনো নাই? বনি ইসরাইলের একটা মানুষ এখানে নাই, সব চলে গেছে। অন্ধ, তুমি কেন বসে আছো? অন্ধ ডাকতে বলল, মুসা রে, ও মুসা, আল্লাহর নবী মুসা, নবীউনা মুসা কালিমুল্লাহ, শুনে নেন। আহা, আমি জীবনে কোনোদিন গুনাহ করছি আমার মনে পড়ে না। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। না না, জোরে 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 জোরে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম? ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমরা তো মানুষ। সাইয়েদুনা মুসা কালিমুল্লাহর উম্মত অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর, তবে একটা ভুল করেছিলাম। আমি কি করেছিলাম? ভুল করছিলাম। গুনাহ হয়েছে কিনা জানি না, একটা ভুল করছিলাম। যদি ভুলটা গুনাহ হয় তো আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় তো আমি বসে থাকবো। বলে, অন্ধ, কি ভুল করছিলা তুমি বলো দেখেন। ইখলাস কি? অন্ধ, কি ভুল করছো তুমি বলো। অন্ধ ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি সদর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সদর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় এক রাস্তার পাশে একটা বাড়ি ছিল। বাড়ির সদর দরজা, প্রধান দরজা খোলা রাখা ছিল। সদর দরজা খোলা রাখার কারণে ভিতরের দরজাও খোলা রাখা ছিল। ভিতরে একজন বেগানা নারী, অর্থাৎ আপনারা তো জানেন অভ্যন্তরে ঘরের বাহিরে নারীরা তাদের ইচ্ছা মতো থাকতেই পারে। অভ্যন্তরে নারীরা তাদের ইচ্ছা মতো তো থাকতেই পারে। ওই অন্ধ ডাকতে বলতে, হুজুর, আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সদর দরজায় চোখ পড়ে গেল। সদর দরজায় যখন চোখ পড়েছে আমি অন্দরমহলের দিকে চোখ চলে গেল, এই বেগানা নারীর দিকে আমার চোখ পড়ে গেল। হুজুর, সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইলাম। হৃদয়, আমার দিলকে, আমার কালকে, আমার আত্মাকে, আমার নাফসকে, আমার রুহকে ধমক দিয়ে বললাম, এ রুহু, আজকে তুই আমাকে সদর দরজার দিকে ঘুরাইয়া এই চোখটাকে অন্দরমহলের বেগানা নারীর দিকে ঘুরাই নিলি। আজকে চোখ আর রাখবো না, এই চোখ আমি ফেলে দেবো, নষ্ট করে ফেলবো। বলে, হুজুর, আমি আমার নিজের হাতে চোখ অন্ধ করে দিয়েছিলাম। আমি অন্ধ হয়ে গেছি। আমি অন্ধ ইচ্ছা করে হয়েছে যাতে গুনাহ থেকে আমি বাঁচতে পারি। হুজুর, এটা যদি আমার অপরাধ হয়, আমার যদি গুনাহ হয়ে থাকে, তাহলে আমি চলে যাব। আর গুনাহ যদি না হয় তাহলে আমি বসে থাকবো। সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আরে অন্ধ, তোমার গুনাহ হয় নাই, তুমি বসে থাকো। আজকে তুমি দোয়া করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে। না না, হয় না, আরো জোরে 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 জোরে। এই উম্মতের এরকম পার্সন আছে না নাই? আছে দেখি বৃষ্টি হয়। যে অকাম কুকাম এদেশের মানুষ করে, মুসলমান মানুষ কই কেমনে? মুসলমান তো আরো করে। আপনি চলে যান তো ইউরোপে, ওরা খাবারের আগে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়, খাবারের পরে মদ খায়। ওদের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে। আপনি তো নাউজুবিল্লাহ বলেন, কিন্তু জানতো ওদের খাবারে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, দুধে ভেজাল নাই, বাচ্চার খাবারে ভেজাল নাই, মিথ্যা বলে না, আদালতে মিথ্যা সাক্ষী দেয় না। আর আমাদের বাংলাদেশে মামলা শুরু হয় মিথ্যা দিয়ে। কি আসতে কম কেন জোরে বলে? মামলা 100% মামলা এদেশে হলে 99টা মিথ্যা মামলা হয়। সাক্ষী যদি 100 জন সাক্ষী উপস্থিত হয় তো 99 জন মিথ্যাবাদী। এরা মামলা করার
নাকি উকিলের কাছে যায়, বলে উকিল সাহেব কোন সিস্টেমে মামলা করলে মামলা গাড়ি হবে এটা দেখান। উকিলও চিন্তা করে পয়সা পাবো আমি, অসুবিধা কি, সিস্টেম দেখে দেখে এই সিস্টেমে মামলা করেন, মামলাটা খুব মজবুত হবে। ইস বাঙালি আবার এসে নামাজের শেষদের মধ্যে শয়তানে হাসার পর তোর মতো সিটার আবার কেটে আসে রে, মিথ্যা মামলা দিয়েছি আবার সিটারি করিস, মিথ্যা সাক্ষ্য দিয়ে আল্লাহর কাছে শয়তান কোথাকার। শয়তান চিন্তা করে আমি বাংলাদেশে আসলাম কে? এই অবস্থা আমার দেশে। আপনি জানতো ইউরোপে একটা লোককে আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন, একটা অর্ধ উলঙ্গ নারী মিথ্যা সাক্ষ্য দিবেন। জানতো আপনি আদালতে ঘুষ খাওয়াইতে পারবেন না, অত খাবার আগে মদ খায়, খাবার পরে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়, আদালতে সে মিথ্যা মামলার রায় দেবে না। অথচ আমরা বাংলাদেশ মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে মুসলমান বিচারক, মুসলমান উকিল, মুসলমান প্রশাসন, মুসলমান মামলাওয়ালা, মুসলমানবাদী, সব মুসলমান হওয়ার পরেও শুধু মিথ্যার মিথ্যা, মিথ্যার মিথ্যা, অন্যায়ের অন্যায়। মাঝে মধ্যে শয়তান চিন্তা করে দেশে আইছি কেন? মানুষই তো হইতে পারি না, মুসলমান কবে হবে? আপনি মানুষের কাতারে আছেন, আমরা তো মানুষই হইতে পারিনি, তো মুসলমান হবে কবে? মুসলমান তো অনেক ঊর্ধ্বের জাত। ইয়া রাব্বি, মুসলমান অনেক ঊর্ধ্বের জাত। জানেন মুসলমান কাকে বলে? আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো তাকেই বলে যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। মুসলমান তো তাকেই বলে যার চোখ থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে, তার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। আমরা প্রতিবেশীরে দেখতে পারি না, প্রতিবেশী সীমানার কাছে গাছ লাগাইয়া গাছটারে আস্তে করে ধাক্কা দিয়ে ওইদিকে ঘুরাই দিছি, ওর দিকে চলে যায়। গাছের গুঁড়া আমার জমিতে, গাছের ডালপালা ওর বাড়ির উপরে। শয়তান কোথাকার। প্রিয় উপস্থিতি আমার, এগুলো আমাদেরকে শিখতে হবে, বুঝার দরকার। আমরা মানুষ কেন হয়েছি, কেন মানুষ হইলাম, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতের দিকে যদি আপনি তাকান, চিন্তা করেন জীবনে কোনো অপরাধ তো করেই নাই, একটা ভুল করার সঙ্গে সঙ্গে নিজের চোখ নষ্ট করে দিয়ে আল্লাহর দরবারে তওবা করে ফেললেন, আর বললেন আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, অন্তরে তুমি আজকে যাবা না, তুমি আজকে দোয়া করবা, কারণ তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওলির দরকার আছে না নাই? ওলি লাগবে কি লাগবে না? ভাবেন আপনার কারণে বৃষ্টি হয়? কখনোই না। এই যে বুড়া আঙ্গুর, আমাদের কারণে বৃষ্টি হয় না, ওলিদের কারণে বৃষ্টি হয়, ওলিদের কারণে শস্য হয়, ওলিদের কারণে গাছে ফল হয়, ওলিদের কারণে জমিনে শস্য হয়, ওলিদের কারণে আল্লাহ আমাদেরকে রিজিক পাঠায়। না হলে এ জাতি যে পরিমাণে অপরাধ করে আর অন্যায় করে, আল্লাহর আকাশ থেকে তো বৃষ্টি হওয়া দূরের কথা, পাথর করার কথা ছিল। পাথর 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 করার কথা ছিল, পাথর করার কথা ছিল। সন্তান নিজের বাপরে খুন করে, বাবা সন্তান জবাই করে, স্বামী স্ত্রী জবাই করে, স্ত্রী স্বামী জবাই করে, মা সন্তানকে হত্যা করে। শিখ পরিচয় দিতেও তো লজ্জা করে। মা সন্তান হত্যা করে, সন্তান মা হত্যা করে, বাবা সন্তান জবাই দেয়, সন্তান বাবারও জবাই দেয়। এত ওয়াজ হচ্ছে, এত নসিহত হচ্ছে, এত মসজিদ, লক্ষ লক্ষ মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া খতিব সাহেবরা প্রত্যেক জুমাতে ওয়াজ করে, তারপরে জাতির হুঁশ হয় না। তারপরে জাতির হুঁশ হয় না। এরা এখনো রাস্তার কোনায় বাথরুম করে। কি কথা কেন দেখে হাসেন কেন? রাস্তার কোনার দ্বারা এমন কিছু এখানে বাথরুম করে দেয়। এরে জাতি। বিমানে উঠলে, আমি মালয়েশিয়া থেকে আসতেছি, বিমানে ওঠার পরে আমার পাশে এক ভদ্রলোক, তিনি কক্সবাজার ব্যবসা করেন, হোটেল মোটেল আছে, ভদ্রলোক দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পড়ে, খুব শরীফ মানুষ। তা আমরা দুইজন চুপচাপ বসে আছি। বিমান বাংলাদেশে খালি ল্যান্ড করবে, খালি ঘোষণা দিছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছাকাছি এসে পড়েছি।
বিমানে ঘোষণা দেয় না, বাপরে বাপ বাঙালি কথাবার্তা শুরু করে মনে হচ্ছে তখনই এটা উপরের বক্স মাস খুলে মাথায় করে দিয়ে যদি জানালা হয়তো লাভ দিয়ে ঘুরে নিচে পড়ে। কি আজব জাতি আমরা, তো যদি হাসি এসে দেখছেন কত পাগলের দেশে বাস করি আমরা। এরা মানসিকভাবে অসুস্থ। এই জন্য শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আল্লাহর কসম করে বলি, শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে পরিবর্তন করতে হবে। আবার বলি, শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে একবারে মাস্টার্স পর্যন্ত, শেষ সময় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে। তাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে হবে, তাদেরকে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল শিক্ষা দিতে হবে। শুধু খাতা কলমে কাগজে কলমে হলে হবে না, তাদেরকে প্র্যাকটিক্যাল উস্তাদ ছাত্র দিয়ে প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিয়া জাতিকে পরিবর্তন করতে হবে। নতুবা সম্ভব হবে না। 2 দিন পর পর মারামারি গুতাগুতি গিলি লাগবে। শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে চেঞ্জ করে দিতে হবে, একবারে প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল দিতে হবে। পৃথিবীর এত জাতি উন্নত হয়ে গেল, আমরা এখনো গুতাগুতি করতেছি। সকাল হইলে এক কথা, দুপুরে আর এক কথা, চার দোকানে বসলে তো আর গ্রামের কথা তো বলে লাভ নাই। নাম দিছে ভিলেজ পলিটিক্স। এই ভিলেজ পলিটিক্সের গোষ্ঠী কিলে আমি, হ্যাঁ, এটা কুত্তার চাইতে নিকৃষ্ট পলিটিক্স। এই কথা কেন না কেন জোরে বলে, কুত্তার চাইতে নিকৃষ্ট পলিটিক্স, শুয়োরের চাইতে নিকৃষ্ট পলিটিক্স। এটা নাম দিছে ভিলেজ পলিটিক্স। কিসের পলিটিক্স দেশে? যদি পলিটিক্স করে মানুষের উন্নয়ন না হলো, যদি পলিটিক্স করার পরে গরিবের উন্নয়ন না হলো, অন্ধের উন্নয়ন না হলো, যদি মহিলার উন্নয়ন না হলো, গরিবের উন্নয়ন না হলো, এতিমের উন্নয়ন না হলো, তুই পলিটিক্স দিয়ে হবে কি সেটা? নাম দিচ্ছে ভিলেজ পলিটিক্স। ভিলেজ পলিটিক্স বুঝেন? একজন কারোর জন্য বাস দেবে, কার ক্ষতি করবে, কার জমি মেরে খাবে, কার টাকা মেরে খাবে, কার মায়ের দেখবে, কার মায়ে ধরে নিবে, এগুলোর নাম দিচ্ছে পলিটিক্স। এটা সুরের সাথে নিকৃষ্ট পলিটিক্স। কে ভাই কষ্টের সাথে কথাগুলি বলছি। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা একবারে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত একবারে পরিবর্তন করে দিতে হবে। এই শিক্ষা ব্যবস্থার ভিতরে মানবিকতা, সত্যবাদিতা, ন্যায়বাদিতা, ন্যায় বিচার শিক্ষা দিতে হবে তাদেরকে। যদি না দিতে পারি তাহলে আমাদের আগামী প্রজন্মের চেঞ্জ হবে না। এদেশের লক্ষ লক্ষ যুবকরা গেম খেলে, লক্ষ লক্ষ যুবকরা দাঁড়ায় দাঁড়ায় হিসাব করে, লক্ষ লক্ষ যুবকরা চুল চেনে কেটে মোটরসাইকেল যেমনে চালায়, ও বাবু চিনে না, মাও চিনে না, উস্তাদ চিনে না, মুরব্বী চিনে না, কাউরে চিনে না। মোটরসাইকেলের উপর উঠলে মনে করে ও দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। কথা কেন দেখা জোরে বলে। আপনি সৌদি আরবে জানতো বাংলাদেশে যত ঘোড়া টিমের আগর টিম বাগর টিম মোটরসাইকেল সৌদি আরবে একটাও খুঁজে পাবেন না। সৌদি সরকার একবার আইন করে দিয়েছে, তুই মোটরসাইকেল চালাইতে পারবি না, তো 14 গোষ্ঠী চালাইতে পারবো না। রাস্তাঘাটে এদের জ্বালা চলেই যায় না। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা একটার পর একটা প্রতিনিয়ত চলতেছে। খুন খারাপি, মারামারি, ধরাধরি, এখানে সেখানে, এগুলি কি হচ্ছে ভাই? এটা কি একটা পরিবেশ? এটা কি একটা দেশ? আপনি যদি চলে যান সৌদি, চলে যান উন্নত বিশ্বগুলি, তাদের ছেলেবেলে কত আদবওয়ালা, কত সুন্দরওয়ালা, রাস্তায় চলতেছে, কাজ করতেছে, তারা ডান বামে তাকানোরই সময় নেই। এই জন্য যিনি জ্ঞানী বলেছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা, কথাটা অত্যন্ত চমৎকার কথা লিখেছিলেন। যারা অলস থাকে, কাম নাই কাজ নাই, এরা খালি ওই ভিলেজ পলিটিক্স করে বেড়ায়। এরে ক্ষতি করবে, এরে মারবে, এরে ধরবে, এর দোষ, হের দোষ, চার দোকানে, ফানের দোকানে, বিড়ির দোকানে, এই দোকানে, সেই দোকানে, বাপ রে বাপ। আর আমাদের দেশে আছে বাংলা সিনেমা, উরে বাপ রে বাপ। চার দোকানে যখন চালায় দেয় তখন 3 কিলোমিটার দূর থেকে আওয়াজ হয় ঢুসুক 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 ঢুসুক। বাংলা সিনেমা, এই সিনেমা বাচ্চা কাচ্চা নিয়ে বসে দেখতে পারবেন? লজ্জায় আপনার মাথা হেঁটে যাবে যে এরা আমার মানুষ হয় কেন। নাম দিছে চিত্র জগৎ, এদের পিছনে লাগিয়েছে স্টার, তারকা। শয়তানে চিন্তা করে ওরা যদি তারকা হয় তাহলে আমি শয়তান কেমনে হইলাম? বুঝতে পারছেন? উচিত কথা বললে হুজুর ভালো না। আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আমরা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলুন, জোরে বলুন, জোরে জোরে। আমরা সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। শোনেন, রহমতের নবী মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন,
মদিনায় মুনাওয়ারা যাইয়া রহমতের নবী কত ইহুদি ছিল, কত খ্রিস্টান ছিল, কত ভিন্ন ধর্মের ছিল, পৌত্তলিক ছিল। মক্কাতে আসলেন, পৌত্তলিক ছিল, অন্য ধর্মের ছিল, কেউ ধর্ম মানত না, দিন দুনিয়া বুঝতো না। আল্লাহ রাসূল আসার পরে কারো ডেকে নিয়ে হত্যা করেন নাই, কারো বাড়ি আগুন দেন নাই, কারো জমি পুড়িয়ে দেন নাই, কারো ফসল নষ্ট করেন নাই, কারো উট দুম্বা ছাগল ভেড়া তিনি নিয়ে আসেন নাই। আর আমার দেশে হচ্ছে কি, 2 দিন পর পর এই মাজার ভাঙ্গো, ওই দরবার ভাঙ্গো, তার বাড়ি ভাঙ্গো। কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরের এক দরবার ভেঙ্গে আগুন ধরে পুড়ে দিয়েছে, মসজিদ পর্যন্ত পুড়ে যাইতেছে। হায় বাঙালি, তোমাকে এই ধর্মকে শিক্ষা দিয়েছে, তোমাকে এই দিনকে শিক্ষা দিয়েছে। রহমতের নবীর কাছে হিন্দু নিরাপদ ছিল, খ্রিস্টান নিরাপদ ছিল, ইহুদি নিরাপদ ছিল। আর অন্য ধর্মের মানুষ যদি রহমতের নবীর কাছে নিরাপত্তা পেতে পারে, তাহলে তুমি হয় মিলাদ করো, আমি না হয় করি না, তুমি হয় নূর মানো, আমি না হয় মানি না, আমি না হয় মানি, তুমি না হয় মানো না, তুমি না হয় পীর মুরিদি মানো না, আমি না হয় পীর মুরিদি মানি। সেই জন্য তো তুমি আমার বাড়ি আক্রমণ করতে পারো না, আমার জমি পুড়াইতে পারো না, আমার বাড়ির ঘর গরু ছাগল তুমি আগুন দিয়ে পুড়িয়ে দিতে, নষ্ট করে দিতে পারো না। এই শিক্ষা রহমতের নবী ইসলাম কোনোদিন দেয় নাই। কথা বলেন ঠিক না? নাম দিচ্ছে তৌহিদি জনতা। ইস, তোমার তৌহিদি জনতা কে শিখাইছে তোমাকে? তৌহিদি জনতা রাসূলের উপরে কে তৌহিদ জানতো? সাহাবায়ে কেরামের উপরে কে তৌহিদ বুঝতো? দেখান কোন সাহাবীর জীবনে, দেখান হযরত আবু বকরের জীবনে, দেখান হযরত ওমরের জীবনে, দেখান হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, কত বড় খলিফা, বাংলাদেশের মতো 200 দেশের খলিফা। বর্তমান ইরান, বর্তমান ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, এরপরে ফিলিস্তিন, এরপরে যদি আপনি দেখেন লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো, মিশরের মতো বিরাট অংশের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তার রাজ্যের ভিতরে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, পৌত্তলিক ছিল, অন্য ধর্মের ছিল, বিভিন্ন ধর্মের ছিল। হযরত ওমর কারো বাড়ি আগুন দেন নাই, কারো ধর্মের স্থান পুড়িয়ে দেন নাই, ভেঙে দেন নাই, মেরে ফেলেন নাই, ধরে আনেন নাই, জবাই দেন নাই। কাউকে বলেন নাই যে তুমি ইহুদি ধর্ম পালন করতে পারবে না, তুমি খ্রিস্টান ধর্ম পালন করতে পারবে না, তুমি পৌত্তলিকতার পালন করতে পারবে না। হযরত ওমর দেন নাই, সবার জন্য স্বাধীনতা দিয়েছেন। তবে রাষ্ট্রের আইন মেনে চলতে হবে। তুমি অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, অন্যায় করতে পারবে না, তুমি জুলুম করতে পারবে না, কারো মাল নিতে পারবে না, কারো সম্পদ হরণ করতে পারবে না। আল্লাহর আইনে দেশ পরিচালনা করেছেন হযরত ওমর। ওমরের চাইতে তৌহিদকে জানে, ওমরের চাইতে দ্বীনকে বেশি বুঝে, ওমরের চাইতে ইসলামকে বেশি জানে, ওমরের চাইতে আল্লাহ রাসূলকে কে বেশি ভালোবাসে। তিনিও দেশ চালিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু দেশ চালিয়েছেন, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেশ চালিয়েছেন, হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু আনহু দেশ চালিয়েছেন। তাদের সময় তো অন্য ধর্মের মানুষ নিরাপদ ছিল না। আমি নাম দিয়েছে তৌহিদি জনতা। কি বলবো, কি বুঝাবো জানি না। মাঝে মধ্যে চিন্তা করি আমি কি অসুস্থ না এরা অসুস্থ, বুঝি। উপস্থিতি এইভাবে যদি চলতে থাকে তাহলে মনে রাখবেন আগামী 10 বছরের ভিতরে এই দেশের সমস্ত মেধা বিদেশে চলে যাবে। আপনি জানেন না, আল্লাহর কসম করে বলি, যদি এইভাবে চলতে থাকে আগামী 10 বছরের ভিতরে এই বাংলাদেশের বড় বড় মেধাগুলি দেশ ছেড়ে চলে যাবে। কাছে এসে দেখে যিনি আমাকে রাত্রিবেলা খুব আদর করে খাওয়াইছেন, তিনি আমার বিছানা, যে বিছানায় আমি পায়খানা পেশাব করে দিয়েছি, সেই বিছানায় তিনি নিজের হাতে পরিষ্কার করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে জোরে। তিনি রাহমাতুল লিল আলামিন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানবতা। এগুলি বাদ দিয়ে আমরা হয়েছি তৌহিদি জনতা। আর একজনের বাড়ি আগুন দিয়ে দেই, মাজারে আগুন দিয়ে দেই, দরগায় আগুন দিয়ে দিই, নাম দিছি তৌহিদি জনতা। বলুন দেখান তো, আফগানিস্তানের মুজাহিদদের চাইতে পৃথিবীতে কত বড় মুজাহিদ আছে যারা পৃথিবীর 2টা কুফার বাহিনীকে পরাজিত করেছে। 1 নম্বর আমেরিকা, 2 নম্বর রাশিয়া। তার আফগানিস্তান চলে নেই। কালকে ভিডিওতে দেখলাম আফগানিস্তানের মুসলমানরা ঈদে মিলাদুন নবী পালন করতেছে, সরকার বাধা দেয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, জোরে 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 বলেন, জোরে। আফগানিস্তানে হিন্দু আছে, তারাও তাদের কাজ করতেছে। আফগানিস্তানে ইসলামিক ইমারতের সৈন্যরা এসে তো তাদেরকে গুলি করে না। কি আশ্চর্য আমাদের। তৌহিদি জনতার নাম দিয়ে এটা ভাঙ্গো, মাজার ভাঙ্গো, মসজিদ ভাঙ্গো, অমুকের দরগা ভাঙ্গো, দরবার ভাঙ্গো, অমুকের পিঠাও ধরে নিয়ে এসে অমুক ভণ্ড, মিলাদুন্নবী হবে না, মিলাদ হবে না, দোয়া হবে না, শেরপুরে মাহফিল করতে যাব, লোকেরা বাধা দিছে আপনারা করতে পারবেন না। বলে কেন পারবো না? আমার দেশ, আমার জমি, আমার বাস, আমার বাসস্থান, আমি পারবো না তো কে পারবে?
ভাই আমার, আল্লাহ আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। সকলে বলে না না, আরেকটু জোরে বলে না আমিন। আল্লাহর জমিন, জমিন কার? না না, জোরে বলুন, জমিন কার? জমিন কার? আল্লাহর জমিনে গোলাপ ফুল, গেঁদা ফুল, বিভিন্ন রকমের ফুল আছে কিনা নাই? বিভিন্ন পশু পাখি প্রাণী আছে কিনা নাই? কে সৃষ্টি করছে? আমরা করছি না আল্লাহ করছে? খাবার কি আমরা দেই না আল্লাহ দেয়? তো বিভিন্ন ফুল যদি একই বাগানে থাকতে পারে, বিভিন্ন পশু প্রাণীর জমিন আল্লাহ আমাদের কাশফুল মাখলুকাত আল্লাহ বানিয়েছে। যদি একই বাগানে অনেক ফুল থাকতে পারে, যদি একই আপনার বাগানের ভিতরে বহু প্রাণীদের বসবাস থাকতে পারে, কত রঙের পাখি, কত রকমের পশু পাখিরা একই জঙ্গলে বসবাস করতে পারে, তাহলে আমরা মানুষ হয়ে কেন একই দেশের ভিতরে মিলেমিশে থাকতে পারবো না? মত আপনার হতে পারে, আপনি কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে মালিকি, কে সুন্নি, কে কওমি, কে আমুক কমক, আপনারটা আপনি করেন, আমারটা আমি করবো। আমি যদি বুঝাইয়া আমার দলে 10 জন আনতে পারি তো আমি আনবো, আপনি যদি বুঝাইয়া আপনার দলে 10 জন নিতে পারেন তো নিয়ে যান। কি কথা বল না কেন? কথা খারাপ পেয়েছি আমি? কথা খারাপ? আমি যদি বুঝাইয়া আমার দলে 10 জন আনতে পারি সেটা আমার সাকসেস, আমি আনবো। আপনি যদি বুঝাইয়া আপনার দলে 20 জন নিতে পারেন তো নিয়ে যান। প্রিয় উপস্থিতি আমার, এই কথাগুলো এই জন্য বুঝাইলাম যে আমাদের এগুলো বোঝাটা দরকার। আমরা শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদার অধিকারী করেছেন, সম্মানিত করেছেন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ কোরআনের আয়াতে ওয়াজ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, মর্যাদার অধিকারী বানাইলাম। দুনিয়াতে তোমরা 2টা কাজ করবা। একটা কাজ, মানুষদেরকে ভালো কাজের জন্য দাওয়াত দিবা, ভালো কাজ, মানুষদেরকে ভালোর দিকে ইনভাইট করবা, সুপরামর্শ দিবা, নসিহত করবা মানুষদেরকে, মানুষরা যেন ভালো কাজ করে। আল্লাহর দেওয়া ভালো কাজ, আমার রাসূলের দেওয়া সুন্নাত, আদর্শ, রীতিনীতি যেন মানুষ মেনে মেনে চলে। হালাল হারাম, বৈধ অবৈধ, মানুষ যেন এগুলি বেছে বেছে চলে। মানুষকে শুধু উপদেশ দিবা, ভালো দাওয়াত দিবা। 2 নম্বর আল্লাহ বলে দিলেন, মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাবা, খারাপ কাজ থেকে ফেরাবা। বাংলাদেশের অবস্থা কি? একজন মানুষ আর একজন মানুষকে যদি খুন করে, ধরতেও যায় না, সারাইতেও যায় না। কি অবস্থা দেখেন, কি অসুস্থ মস্তিষ্ক হয়েছে আমাদের। প্রকাশ্যে রাস্তায় মেরে ফেলতেছে, কেউ ঠেকাইতে যায়। কি আশ্চর্য, হাজার হাজার মানুষ, শত শত মানুষ রাস্তার পাশ দিয়ে ডাইনতে চলে যেতেছে, কেউ ঠেকায়। আর আমাদের মস্তিষ্ক এত অসুস্থ, যদি রোড অ্যাক্সিডেন্ট হয়ে কোনো বাস অ্যাক্সিডেন্ট হয় তো 10 জন, 20 জন, 50 জন, 100 জন দৌড়ায় যায় তাদেরকে সাহায্য করার জন্য। ওর ভিতরে কিছু লোক আছে পকেট হাতায়, টাকা হাতায়, মানি ব্যাগ হাতায়, মোবাইল টোবাইল চুরি করে নিয়ে যায়। কি কথা কর না কেন? ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। এরা বাঙালি, এরা মানুষ, এটা কুত্তা না। এরা মানুষ, এরা কুত্তা না, বানর না, হনুমান না, মানুষে পকেট হাতায়। সাহায্য করা তো দূরের কথা, টাকা পয়সা যা আছে নিয়ে যায়। এই অবস্থা। মুসলমান খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন বললেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাবে, মানুষ যেন খারাপ কাজ না করে। সেই জন্য আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে একেবারে আইনের প্রয়োগ দিয়ে তারা ফিরাইয়া রাখবে। এটাও আল্লাহ প্রদত্ত তাদের উপরে দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে পুলিশ, সিআইডি, বিজিবি, সেনাবাহিনী, এরপরে
কি আরো যত আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তাদের কাজ হচ্ছে মানুষদেরকে খারাপ কাজ থেকে তাদের আইন দিয়া শক্তি দিয়া ফিরাইতেই হবে। এটা আল্লাহর দেওয়া তাদের উপরে দায়িত্ব, আমাদের দেওয়া না, আল্লাহর দেওয়া। কার দেওয়া? না না, একসাথে বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া দায়িত্ব। আমার যেখানে হাত দিয়ে এটাকে প্রয়োগ করা আমার যে ক্ষমতা নাই, সেই ক্ষমতা আইন প্রয়োগকারী সংস্থার উপরে আছে। কি কথা ঠিক আছে না? আমার নাই, কিন্তু ওনাদের আছে। তা আমি যেটা পারবো না তারা সেটা পারবে। যেহেতু আমি এই কাজ পারতেছি না তারা পারতেছে। সমাজ যেটা পারে না তারা পারে, রাষ্ট্র যেটা পারে না তারা পারে। অতএব রাষ্ট্রের বিধান অনুযায়ী, আল্লাহ কোরআনের আইন অনুযায়ী তারা সেই কাজটাকে তাদের শক্তি দিয়া প্রতিহত করে। কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে এই আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা স্বাধীনতা দিতে পারিনি, তাদেরকে পরাধীন বানিয়ে দিচ্ছি। বাংলাদেশ কত দোয়া করতেছি, কাজ নাই। কত দোয়া করি, আল্লাহ দেশের উপর রহমত দাও, আল্লাহ দেয়া দেয়া দেয়া। আল্লাহ তোরা এখনো ঠিক হইসনি। অ্যাক্সিডেন্ট হইলে পকেট হাতায় চুরি করে লয়ে যাস, মসজিদে জুতা চুরি করিস, মসজিদের ফ্যান চুরি করে লইস, মসজিদের দানের বাক্স চুরি করে লয়ে যাস। কি কথা কর না কেন? জোরে কর। মসজিদে জুতা চুরি, মসজিদে জুতা চুরি। আমার ঢাকাতে ৩-৪ হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে, আমাদের হাউজিং মসজিদ মুসল্লি হয় প্রত্যেক জুমায় জুতা চুরি। আচ্ছা কম তো ঠেকাইব কেনা? সরও নামাজে আসে, মুসল্লিও নামাজে আসে, ওখানে এগার বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে পাহারা দেবো কেন? কে পাহারা দেবে? জুতা চুরিয়া। আমার মসজিদের দেওয়াল কাইটিয়ে, দুঃখিত, ওই দেওয়ালের সাথে কি করে জানালা কাটছে, ভিতরে আলমারি আছে, আলমারি 3 তালা ভাঙছে। মসজিদে অনেক টাকা উঠে, এই কয়েক লক্ষ টাকা ওই আলমারির ভিতর থেকে চোরে কাইটে চুরি করে লেগেছে। মুতল্লি মহোদয় বললেন, হুজুর একটু দোয়া করে দেন যাতে চোরে টাকা ফেরত পাঠায়। আমি বললাম, যেই চোরে জানালা কাটছে, 3 তালা কাটছে, এরপরে টাকা চুরি করে লেগেছে, আমার দোয়া ওই চোরে টাকা ফেরত দিত। বাংলাদেশ কি? বাংলাদেশ একটা দেশে বাস করি, চিন্তা করেন আল্লাহর ঘর নিরাপত্তা। আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড থেকে আসার সময় চাইনাদের তৈরি করা বৌদ্ধ মন্দিরে গেলাম দেখার জন্য। ভাইবেন না অনুযায়ী আমি আবার পূজা টুজা দিতে গেছি, মন্দির দেখার জন্য গেলাম। তা আমার দিকে বৌদ্ধরা চিন্তা করে এই হুজুর কোত্থেকে আসবে, বাজার দিয়ে গায়ে দিয়ে গেছে। আমি চিন্তা করলাম দেখে আসি। বাপ একটা কথা শুনে রাখেন, বৌদ্ধ তারা চাইনিজ বুদ্ধিস্টরা তারা তাদের মন্দিরটা তৈরি করছে শত শত কোটি টাকা খরচ করে, পাহাড় কেটে খুব সুন্দর মনোরম পরিবেশে চমৎকার করে একটা মন্দির তৈরি করে তারা পূজা অর্চনা করে, তারা তাদের ধর্মের শিক্ষা দীক্ষা ওখান থেকে দেয়। অথচ বাইতুল মুকাররম মসজিদ স্বাধীনতার পরে না আগে তৈরি হলো, যে মসজিদ সেটে আছে, নিজ দিয়ে এত মার্কেট, এত টাকা উঠলো, মসজিদের তকদিরের পরিবর্তন হইল না। আজও পর্যন্ত মসজিদটাকে সুন্দর বানাইতে পারলাম না, মসজিদের টেকেও চুরি হয়ে যায়। ঠিক কর না কে? আসতে কর কে? চুরি যদি না হয় তো মসজিদ পরিবর্তন হয় না কেন? দেশের এত মসজিদ পরিবর্তন হলো, বাইতুল মুকাররমের তকদিরের পরিবর্তন হলো না, কারণটা কি? ভাই আমার কাকে বলবেন, কি বুঝাবেন জানি না। এই জন্য আমাদের পরিবর্তন হওয়ার দরকার, আমাদের পরিবর্তন হতে হবে। আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব, আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো। প্রত্যেকের সন্তানকে শিখাবেন, নাতিকে শিখাবেন, পুতিকে শিখাবেন। মিথ্যা বলা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যের মাল নেওয়া যাবে না, চুরি করা যাবে না, হরণ করা যাবে না, সম্পদ নষ্ট করা যাবে না, দুর্নীতি করা যাবে না, কোনো মানুষকে ঠকানো যাবে না। এই নীতিমাত্র যদি শিখাইতে পারেন তাহলে আপনি সুখে থাকবেন, আপনার সন্তানরা সুখে থাকবে, আমার দেশ ভালো হবে, সমাজ সুন্দর হবে। কথা বলো ঠিক না? আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। মুসা আলাইহিস সালাম মনে আসেনি আপনাদের? চলে যাই মুসা আলাইহিস সালামের কাছে। সাইয়েদুনা হাজরাতে মুসা নবী রব্বুল আলামিনের দরবারে বলেন, আল্লাহ আমার উম্মত জীবনে একটা গুনাহ করে নাই, ভুল একটা করেছিল,
একটা ভুলের জন্য তওবা করেছে, নিজের চোখ নষ্ট করে ফেলে দিয়েছে। আল্লাহ, আমি তাকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি, বহুদিন তুমি বৃষ্টি দাও না। আল্লাহ, তোমার আকাশ থেকে এই জনপদের জন্য রহমতের বৃষ্টি দাও। ঠিক তখনই ওই উম্মত হাত বাড়ায় বলতেছে, হে রব, আমি হাত বাড়াইছি, আল্লাহ আপনি আমারে ফেরত দিয়েন না। আল্লাহ, আমি জানি বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে পশু পাখিদের কষ্ট হয়, বৃষ্টির অভাবে গাছ তরুলতার কষ্ট হয়, তোমার সৃষ্টি কষ্ট হয়। আল্লাহ, তোমার দরবারে হাত বাড়াইছি, বৃষ্টি না দেওয়া পর্যন্ত আজকে হাত নামাবো না। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ বলতেছেন, ঠিক আল্লাহর আকাশ থেকে অবারিত ধারায় রহমতের বৃষ্টি একাধারে 7 দিন পর্যন্ত নামতে লাগলো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমাদের সময় তো হয়ে গেছে না, উপস্থিতি আমাদের জমাতের সময় কাছে, এরপরে আমাদের তাই হিসেবে আসবেন, আলোচনা করবেন ইনশাআল্লাহ। চমৎকার ওয়াজ শুনবেন, সুন্দর আলোচনা করবেন, আল্লাহ তৌফিক দিক। সকলে বলে না আমিন। মাহফিলটা কি চলবে না বন্ধ হবে? আওয়াজ দুর্বল, জোরে বলে চলবে, 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 চলবে। বেদাতের ফতোয়ার গোষ্ঠী খিলাই যতদিন আমরা আছি, যতদিন উম্মত হিসেবে থাকবো, ততদিন পর্যন্ত নবীর মিলাদের মাহফিল হাত উঁচু করে বলেন চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? চালাইতেই হবে। যদি আজকে মাহফিল না চলতো তাহলে আমার এই কথা আপনারা শুনতে পারতেন। ঠিক আছে কিনা? 10টা কথার একটা কথা তো ভালো লাগতেও পারে, 10 জন না মানলে 1 জন তো মানতেও পারে। ঠিক আছে না ভাই? হযরত মুসা নবীর উম্মত হাত বাড়িয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি যদি না দাও আমি হাত নামাবো না। আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, শস্য শ্যামল হয়ে গেল। এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় এখনো আল্লাহর কিছু পাগল বান্দা আছে যারা দুনিয়া বিরাগী হইয়া শুধু আল্লাহকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য তারা আল্লাহকে খুশি করে। দুনিয়াতে এখনো কিছু আল্লাহর বান্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শোনেন, আপনাদেরকে আজকে একটা তথ্য দিই। আমাদের দেশে মাজার শরীফে কিছু মসজিদ আছে না? কি কথা কেন কেন আছে না? মাজারের আশেপাশে কিছু মসজিদ থাকে, থাকে না ভাই? সবাই কিন্তু পাগল না, পাগল 2 ধরনের। একটা হচ্ছে একবারে ব্রেনই পাগল, মেন্টালিটির সমস্যা, মাথায় মস্তিষ্কে প্রবলেম, তারা পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় থাকে, খাবার দিলে খায় না, বসে থাকে। এরকম কিছু পাগল আছে। আবার কিছু পাগল আছে যাদেরকে মজ্জুব বলা হয়। এরা হলো মুজাহাদা করে। মুজাহাদা বুঝাই আপনাকে, মোরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। আমরা এখানে যারা আছি, বক্তা শ্রোতা, সবাই আমরা দুনিয়ার পাগল। মনে কিছু নিয়েন না, আমি যে বিরাট বড় সাধু এই কথা বলার জন্য আসি না এখানে। শ্রোতা বক্তা সবাই আমরা দুনিয়ার পাগল। আমরা কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ জনপ্রিয়তার পাগল, কেউ উপরে নাম দেওয়ার পাগল, কেউ মনে করেন যে পয়সার পাগল, কেউ বইয়ের পাগল, কেউ বাচ্চা পাকার পাগল, আবার কেউ আছে দুনিয়াতে টাকা পয়সা হলে খালি জমি কিনে, বাড়ি ঘরও করে না, খালি জমি কিনে, এত জমির পাগল। আমরা সবাই কিন্তু পাগল। কিসের পাগল? দুনিয়ার পাগল। আবার কিছু মুজাহাদার লোক আছে, মজজুব, আহা আল্লাহু আকবার, তারা দুনিয়ার পাগল হইতেন না, তারা দুনিয়াকে জুদা করে আল্লাহর জন্য তারা নিজেরা সারাটা জিন্দিগি আল্লাহর জন্য দিয়ে দেয়, আল্লাহর জন্য দিয়ে দেয়, আল্লাহর জন্য তারা দিয়ে দেয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমরা যতই সুন্দর করে করি, কিন্তু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য সবাই না, লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য ওই ব্যক্তি যে দুনিয়া থেকে জুদা হয়ে শুধু আল্লাহর জন্য নিবেদিত হয়। বলে কি, কুল ইন্না সালাতি, হুজুর আপনি বলে দেন সালাত নামাজ আমি আল্লাহর জন্য, রোজা আমি আল্লাহর জন্য, কুরবানি করি আমি আল্লাহর জন্য, আমার জিন্দেগি মাহইয়ায়া মাহইয়ায়া, আমার জীবন, আমার সংসার, আমার স্ত্রী পুত্র পরিজন, জমি জুমা হায়াত নিঃশ্বাস সব আল্লাহর জন্য। মামাতি, আমার মৃত্যুটা, আমি যে চলে যাব মারা যাব, লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের উপরে 100% পিওর আমল করে কারে? তারা মুজাহাদা করে। মুজাহাদা, মুজাহাদা বুঝে? যারা দুনিয়া বিরাগী হইয়া শুধু আল্লাহকে পাওয়ার জন্য মুজুবি হালত নিয়া তারা এখানে সেখানে এই পাহাড়ে পর্বতে আল্লাহর ওলিদের বারগাহে আল্লাহর ওলিদের দরবারে মাজারের পাশে তারা বসে আল্লাহর ইবাদতে 24 ঘন্টা কাটায় দেয়। হুজুর গাউসে বাকের মাজার মালাক্কার 15 বছর দেশের এই দ্বীপের ভিতরে যাইয়া আমি চিন্তা করলাম এই দ্বীপের ভিতরে মানুষ কোত্থেকে আসবে। যাইয়া মাজার জিয়ারত করার পরে দেখি মাজারের মসজিদের পাশে কিছু দুনিয়া বিরাগী মজদুর বসে বসে আল্লাহর তাসবিহ আদায় করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালয়েশিয়ার মতো একটা উন্নত দেশ, যাদের পয়সার অভাব নাই, টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, তারাও আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর ওলির মাজারে, আওলাদের রাসূলের মাজারে মসজিদে বসে বসে আল্লাহর তাসবিহ পড়তেছে। খাবার আসলে খা, না আসলে না খা। ভাবতেছেন এই মুজাহাদাত চলে যাবে? নেবার কখনই না। কিয়ামতের আগ পর্যন্ত মুজাহাদা চলবে। ইমাম মাহদী আসার আগ পর্যন্ত এই দল জিন্দা থাকবে। বলে কি করে? কোরআন বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ধমক দিয়ে বলতেছি, সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ক্ষয় নাই, তারা ক্ষয় হবে না, তারা শেষ হবে না। আজ বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ তৈরি হওয়ার আগে পাকিস্তান ছিল, পাকিস্তান তৈরি হওয়ার আগে এদেশে ব্রিটিশ ছিল, ব্রিটিশ তৈরি হওয়ার আগে নবাবী ছিল, নবাবীর আগে সালতানাত ছিল, মুঘল ছিল, মুঘলদের আমলেও ওলি ছিল, সালতানাত আমলেও ওলি ছিল, নবাবী আমলে ওলি ছিল, ব্রিটিশদের আমলে ওলি ছিল, পাকিস্তান আমলে ওলি ছিল, এখনো ওলি আছে। বাংলাদেশের পরে আবার কি হবে জানি না, 100 বছর পরে আমার দেশের স্বাধীনতা নাও থাকতে পারে। ভাবতেছেন স্বাধীনতা থাকবে, নাও থাকতে পারে। 100 বছর পর পর পৃথিবীর পট পরিবর্তন। 100 বছর আগে ফিলিস্তিনিরা ছিল স্বাধীন, আর 100 বছর পরে আজ ফিলিস্তিনিরা হয়েছে পরাধীন। 100 বছর আগে রোহিঙ্গারা ছিল স্বাধীন, 100 বছর পরে আরাকান হয়ে গেছে পরাধীন। বাকি 100 বছর পরে বাংলাদেশের স্বাধীনতা নাও থাকতে পারে, দল বেদল না থাকবে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। 100 বছর আগে ছিল না, 100 বছর আগে পরে থাকবে না। কিন্তু শাহজালাল ইয়ামিনী 100 বছর আগেও ছিল, 100 বছর পরেও আছে, 100 বছর পরেও থাকবে। কাদেরী আছে, চিশতি আছে, নকশবন্দি আছে, মুজাদ্দিদি আছে। 1400 বছর আগে আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। কিয়ামতের আগে ইমাম মাহদীর সময় আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। হাত করে বলুন ঠিক না? আমরা থাকবো না, কিন্তু ওলিরা থাকবে। এই আস্তে কোন কেন ডরে এখন নাকি ভয় পা? ফয়সালা কি আমার বাবার 14 গোষ্ঠীর? আল্লাহর ফয়সালা, আল্লাহর। আল্লাহ আকাশ ভেঙে যাবে, জমিন শুকিয়ে যাবে, সাগর শেষ হয়ে যাবে, ফয়সালা রব্বে করিমের দরবার থেকে পরিবর্তন হবে না। লা তাবদীলা, লা তাবদীলা কালিমাতিল্লাহ। আল্লাহর ফয়সালার কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। কোরআনে যাহা ফয়সালা দিয়েছে এটাই হবে। কথা কম রাখে ঠিক কিনা? ওলি কি থাকবে না? জোরে বলেন, ভয় পায় বলবেন না। ওলি থাকবে, হাত উঁচু করে বলেন থাকবে। থাকবে নি? থাকবে নি? ওলি যদি থাকে তাহলে তরিকাও থাকবে। কথা কম রাখে ঠিক কিনা? ওলি যদি থাকে তাহলে মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত চিন্তার কারণ। ওলি আমরা তৈরি করি না, উনি তৈরি করেন। দুনিয়ার মানুষ যদি ভোট দিয়ে ওলি তৈরি করত তাহলে বাংলাদেশের বিশ্বযুদ্ধ লেগে যেত। কথা কন না কেন? বাংলাদেশে কি যুদ্ধ লাগতো? বিশ্বযুদ্ধ। যদি ভোট দিয়ে ওলি বানানো যাইতো বাংলাদেশে বিশ্বযুদ্ধ লাগতো। বিশ্বযুদ্ধ, ঘরে ঘরে যুদ্ধ লাগতো। মাপ রে মাপ, ওলি বানাইতে হবে। আমার অলি, তোমার অলি, অমুক ভাই তমুক ভাই, অমুক অলির মার্কা কি, ওই বদমাশারা আছে।
নির্বাচন দিয়ে ওলি হওয়া যায় না, ভোটাভুটিতে ওলি হওয়া যায় না, ওলি আল্লাহ নির্বাচন করে। কে নির্বাচন করে? আল্লাহ। আল্লাহ এই আমাকে দেখতেছেন, আমি এখানে আসবো, আমি নিজেও কোনোদিন জানতাম। কত দিকে গেছি, কোনো দিকে হয় না। ব্যবসায় গেছি, ব্যবসা হয় না। চাকরিতে গেছি, চাকরি হয় না। সেনাবাহিনীতে গেছি, তাও হয় না। আমি ক্যাডেট করে একজন ভালো ক্যাডেট ছিল। সেনাবাহিনীর আলিম পাস করার পরে সেনাবাহিনীর চাকরি নেব চলে গেছি, হয়েও গেছে পড়ায়। মা কয় না, তা হবে না, তোর আব্বার মানত ছিল তোকে আলেম বানা, চলে যা মাদ্রাসা, চাকরি লাগবে না, না খেয়ে থাকবো, তো মাদ্রাসায় চলে। তো ভর্তি করে দিল বিশ্বজাকের মধ্যে। তখন খুব অভাব ছিল, খুব কষ্টে দিন গেল, খেয়ে না খেয়ে মাদ্রাসার মধ্যে পড়ে রইল। আমার বন্ধু বান্ধবরা বিভিন্ন জায়গায় চলে গেল। কয়েকজন বন্ধু সেনাবাহিনীর অফিসার একজন, পুলিশের অফিসার একজন, একজন আছে প্রায় কি বলে লেকচারার ইউনিভার্সিটি। অনেক ভালো ভালো স্থানে বন্ধুরা আছে, কেউ নর্মালেও আছে, কেউ ব্যবসায়িক আছে, বিভিন্ন বড় বড় অফিসারও আছে। তা আমি হুজুর হয়েছি, আমার এরা ফোন দেয়, দোস্ত কেমন আছো? ভালোই আছি। তুমি হুজুর হয়ে গেলা, আমরা হইতে পারলাম না। বলে আল্লাহ আমারও বলেছে, করার কি আছে? সবাইকে আল্লাহ নির্বাচন করে, যাকে পছন্দ করে তাকে করে। সবাই যদি আলেম হয় তো পুলিশ হবে কি? সমাজ যদি পুলিশ হয় তো আপনার এই জনগণ হবে কি? সবাই যদি ইমাম হয় তো মুসল্লি হবে কে? সমাজ যদি ইঞ্জিনিয়ার হয় তো মানে রোজগার হবে কে? সমাজ যদি প্রাইভেট কার চালায় তো রিক্সা চালাবে কি? সমাজ যদি রিক্সা চালায় তো বিমান চালাবে কি? সবাই যদি ধনী হয় তো গরিব হবে কে? গরিব আল্লাহ কেন বানাইছে জানেন? ধনীর উপকার করার জন্য। গরিব না হলে ধনীর জমানে মুখে ভাত জুটতো না। আস্তে গান কেন জোরে বলে? এই কাপড় বানিয়ে দিয়েছে গরিব, গরিব। আমার পাগড়ি বানিয়ে দিয়েছে গরিব। আমার চশমা বানানোর জন্য গরিবের অবদান। আমার এইখানে বসার জন্য গরিবের অবদান। এই মাইক আসার জন্য গরিবের অবদান। এদেশে বিল্ডিং হওয়ার জন্য গরিবের অবদান। এদেশের আপনার বড় বড় অফিসার হওয়ার জন্য গরিবের অবদান। শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য গরিবের অবদান। ভালো মন্দ শাক তরুলতা তরি তরকারি খান, গরিবের অবদান। মরিচ খেতে আমাকে যদি পাঠান, আমি বাপ করে সালাম দিয়ে চলে যাবো না। মরিচ খেতে আমি কাজ করতে পারবো না, শরীর পুরি কি পুরা পুরে মরিচ খেতে গেলে বাপ। গরিব মানুষ পুরে পুরে মরিচ বাছাই করে আপনার কাছে মরিচ পাঠা, পেঁয়াজ পাঠা। এই মাঠে ঘাটে এই পর্যন্ত প্রচন্ড শীতের ভিতরে আপনি কম্বল কাঁথা নিয়ে যখন ঘুরান, তখন এই গরিব এই পর্যন্ত মাটির ভিতরে নেমে তারপরে ধান চাষ করে আপনার মুখের উপরে খাবার পাঠা। গরিব 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 মানেই আল্লাহ ধনীর উপকারের জন্য। এই ধনী যদি গরিব মানুষকে এনকার করে আর গরিব বলে দূরে তালায় দেয়, আমি মনে করি ও কুকুর আর শুয়োরের চাইতে নিকৃষ্ট। কিসের ধনী মিয়া? ও কুত্তা শুয়োরের চাইতে নিকৃষ্ট। এগুলো আল্লাহ বানায়, আমরা বানাই। ওলি বানাই কে? আল্লাহ। একসাথে বলেন, ওলি কে বানায়? আমরা বানাই না, আল্লাহ বানায়। আল্লাহ বানায়, আমরা বানাই। এই জন্য আল্লাহ ওয়াজে বলে দিলেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলেন ভিখারি কে বানায়? না না, জোরে বলেন কে বানায়? আপনাকেও ভিখারি আল্লাহ বানাইতে পারে, ভিখারিকেও ধনী আল্লাহ বানাইতে পারে। ভিখারি আল্লাহ বানায়। ভিখারি যখন সাইল আপনার কাছে আসবে, আল্লাহ কোরআন বলল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হুজুর, আপনি কখনো ভিখারিকে ধমক দিয়েন না, আপনার উম্মতকে শিখায় দেন, আপনার উম্মত যেন ভিখারিকে ধমক না দেয়। আমি বহু দেখেছি ভিখারিকে ধমক দিয়ে তাড়ায় দেয়। আমি বহু দেখেছি ভিখারিকে ধমক দিয়ে তাড়ায় দেয়। আমার আব্বাজান মাকে সারা জীবন বলে দিয়েছিলেন, শোনো, তুমি আমার স্ত্রী, কোনোদিনও আমার দরজা থেকে ভিখারিকে মাহরুম করবা না।
কিছু না কিছু দিয়ে তারপরে ভিখারি বিদায় করবা। সাবধান, আমার বাড়ির দরজা থেকে যেন কোনো ভিখারি কখনো খালি হাতে না চলে যায়। আমি আমার স্ত্রীকে বলে দিয়েছি, বিবি আমার, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন, বহু মানুষ আমাকে ইজ্জত করে, সম্মান করে, ভালোবাসে। সাবধান, তোমাকে বলে দিচ্ছি, কখনো ভিখারি যদি তোমার সামনে হাত পাতে, ভিখারিকে মাহরুম করে দেবা না। তোমার দরজায় যদি কোনোদিন কোনো গরিব ভিখারি আসে, কখনো তাকে মাহরুম করে দিও না, কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করবা। তোমার বাচ্চাদেরকে দিয়ে হাত দিয়ে দেওয়া শিখাবা, যে বাবা সারা জীবন ভিখারিকে দান করেছে, তোমরাও এইভাবে ভিখারিকে দান করবা। আল্লাহর নবী বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। ভালো করে ওয়াজ শুনে যান, কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের জন্য কিয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে গোশত থাকবে না বলেন? রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, আমার সাহাবীরা রে, আমার উম্মতেরা রে, ভিখারি এসে, জান্দাকারী এসে, সাইল এসে আমার উম্মতের কাছে হাত পাতলো আর তাকে কিছু না দিয়ে ধমক দিয়ে বিদায় করে দিল, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার চেহারার মধ্যে আল্লাহ কোনো গোশত রাখবে না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকেও তার দরজা থেকে আমার আল্লাহ বিতাড়িত করে দেবে। শুনে যায় না, খালি শুনে যান না, সারা জীবনের জন্য পকেটে করে নিয়ে যায়। খালি শুনে যান না, ওয়াজ এগুলি পকেটে করে নিয়ে যায়, নিয়ে যায় না, এগুলি কাজে লাগবে। ওয়াজ এগুলি নিয়ে যাবেন, বাড়ি পর্যন্ত নিয়েন না, সারা জিন্দিগির জন্য কাজে লাগবেন। সাইল, ভিখারিকে ধমক দিবেন না। ভিখারি আমরা বানাই না, আল্লাহ নিজে বানায়। আমরা বানাই না, আল্লাহ বানায়, আল্লাহ বানায়, আল্লাহ বানায়। উপস্থিতি আমার, এই জন্য এই কিছু কিছু হাদিস আছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের অনুধাবন করতে হবে। আমরা যেন মানবিক হই, দয়াদ্র হই, দয়াশীল হই। মাল্লাম ইয়ারহামিন নাস আমাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। আমার দিকে তাকান, যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে, আল্লাহ তাকে দয়া করে। যে মানুষকে দয়া করে, আল্লাহ তাকে দয়া করে। আল্লাহ রসুলের দরবারে এক বেদুইন, আল্লাহ নবীর দরবারে বিধর্মী এক বেদুইন নবীজির দরবারে আসলেন মেহমান হিসেবে। আল্লাহ নবী তাকে রাত্রিবেলা নিয়ে খাবার খাওয়াইলেন। খাবার খাওয়াইয়া সুন্দর করে বিশ্রামের জায়গা করে দিলেন। রাত্রিবেলা মেহমান ঘুমাইছে, কিন্তু বেশি অতিরিক্ত খাওয়ার কারণে তার পেটে প্রবলেম দিয়েছে। প্রবলেম দেওয়ার পরে সে বাথরুম খুঁজে না পেয়ে বিছনার ভিতরে সেই তার বাথরুম হয়ে গেছে। অসুস্থতার কারণে মানুষের হতেই পারে এরকম, হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সেই বেদুইন, সে বিধর্মী চিন্তা করলো, হায় হায় হায়, আমি তো আমার যিনি মেজবান তার বাড়ি নষ্ট করে ফেলেছি, বিছানা শেষ করে দিয়েছি। সকালবেলা যদি উনি দেখে তো আমাকে শাস্তি দিবে, এই ডর করে সে খুব অন্ধকারেই বের হয়ে রওনা হয়ে চলে গেল। কিন্তু তার তলোয়ারটা রেখে চলে গেল। তলোয়ারের মুঠিটা স্বর্ণ দিয়ে বানানো ছিল, দামি তলোয়ার। বিধর্মী চিন্তা করলো, আর ইজ্জত যাক আর যাক, তলোয়ারটা নিয়ে আসি, না হয় একটা থাপুর সপুরি তো মারবে, গালি মন্দই তো দিবে, এর তো আর বেশি কিছু না, আমার দামি তলোয়ারটা রেখে আসছি। বিধর্মী হাঁটতে 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 হাবিবে কিবরিয়ার বাড়ির দিকে আসতেছে। ঠিক আসার সময় দেখে এক ভদ্রলোক, একজন ব্যক্তি পানি দিয়ে কাপড় চুপড় ধুচ্ছে। কাছে এসে দেখে, যিনি আমাকে রাত্রিবেলা খুব আদর করে খাওয়াইছেন, তিনি আমার বিছানা, যেই বিছানায় আমি পায়খানা পেশাব করে দিয়েছি, সেই বিছানায় তিনি নিজের হাতে পরিষ্কার করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, জোরে জোরে। তিনি রাহমাতুল লিল আলামিন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানবতা। এগুলি বাদ দিয়ে আমরা হয়েছি তৌহিদি জনতা। আর একজনের বাড়ি আগুন দিয়ে দেই, মাজারে আগুন দিয়ে দেই, দরগায় আগুন দিয়ে দিই, নাম দিছি তৌহিদি জনতা। যে কালেমার দাওয়াত নিয়ে আপনি এসেছেন, তখন আল্লাহ নবী পড়াই দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই
দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে নতুন ভাই বাড়াদার পুত্র স্বজন খোদা পেলি অন্য যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম ঠিক কি না তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম একসাথে বলুন আল্লাহু আকবার তৌহিদ আমাদেরকে কে শিখিয়েছে আল্লাহর নবী শিখিয়েছে তৌহিদের রাস্তা আমাদেরকে কে বাতলাইয়া মুর্শিদ হয়েছে আমার রাসূল হয়েছে কথা বল ঠিক কি না তৌহিদ তো আমরা রাসূল থেকে শিখেছি দ্বীন তো আমরা নবী থেকে শিখেছি মানবতার নবী থেকে শিখেছি আমরা মুসলিম রাসূল থেকে হয়েছি আমরা মুসলিম নবী থেকে হয়েছি তৌহিদ তো রাসূল শিখিয়েছে তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলেই বুঝতেই পারি ওই নাম জপলেই বুঝতেই পারি খোদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা চলো উপস্থিতি খুব মনোযোগ দিবেন এটা ছিলেন রহমতের নবীজি অ্যাটেনশন আমার দিকে তাকান আল্লাহর নবীর মসজিদে নববীতে এক ইহুদি আসছে শোনেন প্রিয় নবীর মসজিদে নববী একসাথে বলবেন আল্লাহু আকবার সারা পৃথিবীতে যত মসজিদ আপনি দেখবেন পৃথিবীর মধ্যে 3টা 4টা সেরা মসজিদে নববী মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ মসজিদে নববী মসজিদে বাইতুল আকসা আরেকটা মসজিদে কুবা এই 3টা 4টা মসজিদ পৃথিবীর মধ্যে দামি মসজিদ এই 4টা মসজিদ এই মসজিদ ছাড়া যত মসজিদ আছে সব মসজিদ সমানে সমান কিন্তু এই 4টা মসজিদ আল্লাহর দরবারে সম্মানের অধিকারী হয়ে আছে একটা মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ 2 নম্বরে মসজিদে নববী আমার নবীজির মসজিদ 3 নম্বর মসজিদে কুবা আমার রাসূল প্রথমে মসজিদ নির্মাণ করেছিলেন 4 নম্বর মসজিদে বাইতুল আকসা যে মসজিদে 70,000 নবী নামাজ পড়েছেন হযরত সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করেছিলেন কিন্তু সারা পৃথিবী যদি আপনি খুঁজে দেখেন কোন মসজিদে রিয়াজুল জান্নাহ পাবেন না একটা মসজিদে রিয়াজুল জান্নাহ হবে কোন মসজিদে নববী যেই মসজিদ আমার নবীজি হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত যদি কোনোদিন মসজিদে নববীতে যান রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ এই রওজা শরীফে
ঘুমিয়ে আছেন আমার নবী। এই রওজা শরীফটাই ছিল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা বারগাহ। এখানে নবীজি আম্মা জানকে নিয়ে বসবাস করতেন। এখানেই ছিল আম্মা জানের হুজরা, এখানে আল্লাহর নবীর বাড়ি। এই ঘরের বাম পাশের দিকে যদি তাকান একটা দরজা পাবেন, দরজার নাম বাবে জিব্রাইল। এই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসতো। এই দরজার আর একটু আগে যদি আপনি আসেন পাবেন বাবুন নিসা, মহিলারা এই দরজা দিয়ে এসে আম্মা জানের কাছে বলতো আম্মা জান আমরা এই মাসালা জানতে চাই। তখন আম্মা জান বলতে ইয়া রাসূলুল্লাহ মহিলা সংক্রান্ত এই মাসালা আপনি বলে দেন। তখন আল্লাহর নবী বলে দিতেন আম্মা জান আয়েশা, আম্মা জান উম্মে সালমা, আম্মা জান হাবিবা, আম্মা জান সাউদা রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, আমার নবীর বিবিগণ, আমাদের মাগণ এখান থেকে নারীদেরকে দ্বীন শিক্ষা দিতেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। শোনেন, মসজিদে নববী যেখানে রসুল ঘুমিয়েছে এখানে ছিল আল্লাহ রসুলের বাসস্থান, এখানে নবী থাকতেন। এখান থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। যদি এখানে নামাজ পড়েন তাহলে বুঝবেন আপনি জান্নাতে নামাজ পড়েছেন। এখানে যদি দোয়া করেন তাহলে বুঝবেন আপনি জান্নাতে বসে বসে দোয়া করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করি, জবাব দিবেন রিয়াজুল জান্নাহ কেন হলো? নবীজি বারবার বারবার বাইতুল আকসা ৭০,০০০ নবী আসলো, রিয়াজুল জান্নাহ নাই। হারামাইন শরীফে ২,২৪,০০০ নবী তাওয়াফ করলো, কিন্তু রিয়াজুল জান্নাহ নাই। এই মুসল্লি আমার দিকে তাকান, শুনে যান, শুনে যান। বাইতুল্লাহ শরীফে মুতাফের ভিতরে ৩৬০ জন নবীর মাজার। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত কত না ওয়াজ মুখস্থ করে দিয়েছে, কতজন নবী? ৩৬০ জন নবীর মাজার। মুতাফের ভিতরে কাবা শরীফের মুতাফের ভিতরে ৩৬০ জন নবীর মাজার। একেবারে দরওয়াজাতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাজার, তার পাশেই হযরত নূহ আলাইহিস সালামের মাজার। এর পাশে যদি আসেন মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সারা কাবা শরীফে এত নবী আসলো, রিয়াজুল জান্নাহ আপনি পাবেন না। বাইতুল আকসাতে ৭০,০০০ নবী নামাজ পড়লেন, রিয়াজুল জান্নাহ আপনি পাবেন না। কিন্তু সব নবীদের নবী, সব রাসূলদের ইমাম, যেই হুজরা থেকে যেই মিম্বার শরীফে বারবার 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 গেলেন আসলেন, গেলেন আসলেন, গেলেন আসলেন, গেলেন আসলেন, যাওয়া আসার কারণে আমার আল্লাহ জানাই দিলেন হাবিব হুজরা থেকে মিম্বার, মিম্বার থেকে হুজরা। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এটা আপনি নবীর কারণে রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। চিৎকার জোরে করনা আয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? রিয়াজুল জান্নাহ আর কোথাও আছে? এক জায়গা পাবেন, এক জায়গা। এখানে যদি নামাজ পড়েন তো বুঝবেন বেহেশতে নামাজ পড়েছেন, এখানে যদি দোয়া করেন তো বুঝবেন জান্নাতুল ফিরদাউসে নামাজ পড়েছেন, দোয়া করেছেন। ওই স্থানটুকুন আমার আল্লাহ আমার রাসূলের বাসস্থান হিসেবে জান্নাতুল ফিরদাউসে এক করে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে জোরে বলেন, জোরে। এটা রাসূলের ইজ্জত। শেষ।